বলবো বাবু, শেষ জীবনে যে এরকম দুর্ভোগ আছে আমার সেটা আমি আগে জানলে। কি করতে? কিছুই করবার নেই। ভাগ্যের কাছে সবকিছু ছোট, জানো তো। যাদের ভাগ্যে যেটা আছে সেটাই তো হতে হবে, কোনো উপায় নেই। বলুন বাবু, আপনি বাড়িতে একটা ছেলের বউ করে আনলেন একজনকে। কোথায় সে ঘর সামলাবে, মানুষকে ভালোবাসবে, ঘরের লোককে ভালো করে রাখবে তা না, আমাকে বৃদ্ধ মানুষ পেয়ে সর্বক্ষণ আমাকে কথা শোনাচ্ছে আর আমার দোষ ধরে যাচ্ছে। এটাই হয়, ক্ষমতা কমে গেলে মানুষের কাছে হেয়র পাত্রই হয়ে যায়। এখন তোমাদের এসব দেখে আমার ভয় লাগছে। আমার ছেলের বউ ঘরে এলে আবার আমার কি অবস্থা করবে? না বাবু না, আপনার ভাগ্যে এরকম কিছু নেই। আপনি কোন যুগ থেকে আমাদের গ্রামবাসীদের ভালো করে আসছেন, সকলে আপনাকে কত আশীর্বাদ করেছে। আপনার ভাগ্যে ভালো কিছুই আছে, আপনি দেখে নেবেন। তাই যেন হয় গো, তাই যেন হয়। আমি চাই আমার ছেলের স্ত্রী আমার মতো যেন সমস্ত গ্রামবাসীদের ভালোবাসে, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। কিন্তু এখন আমার কি হবে সেই নিয়েই হচ্ছে চিন্তা। সারাদিন ঘরের মধ্যে এভাবে ভয় ভয়ে থাকতে ভালো লাগে না। তোমার ছেলে কিছু বলে না? ছেলে কিছু বললে তো সবকিছু হয়েই যেত, কিন্তু কিছুই বলে না, বউয়ের কথায় ওঠে বসে। তাহলে তো সত্যি তোমাকে আবার কঠোর হতে হবে, না হলে কোনো উপায় নেই। বিড়াল নরম মাটিতেই আঁচড় কাটে, সব সময় মনে রাখবে। আপনি কি ভেবেছেন বলুন তো? সংসারটা কি আমার একার? আপনি যা ইচ্ছা তাই ভেবে ফেলেছেন নাকি? কি হলো বৌমা তোমার? তুমি এরকম চিৎকার করছো কেন? আমি কি করলাম? কিছু করেননি বলেই তো কথাটা উঠছে। বলে ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনে কি আপনি ঝাড়া হাত পা হয়ে গেছেন? সেটাই তো হয় বৌমা, ছেলেদের বিয়ে দিলে মায়েরা সংসার নিয়ে নিশ্চিন্ত হয়ে যায়। বলে এত নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। সকাল থেকে উঠে ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, এই সব আমার দায়িত্বে, আর আপনি শুয়ে শুয়ে মজা দেখবেন? আমি তো ভাবলাম তুমি একা হাতে সবকিছু সামলে নিচ্ছ। আমাকে কি করতে হবে শুধু বলো, আমি সব কিছু করে দিচ্ছি। আবার বললেই তো দোষ, তাই না? আপনাকে যদি কাজ করতে বলি তাহলে আপনার ছেলে এসে আবার আমাকে কথা শোনাবে। ছি ছি বৌমা, ছেলে যদি এসে তোমাকে কথা শোনায় তাহলে আমাকে একবার জানিও, আমি ওকে বারণ করে দেব। থাক, আর নাটক করতে হবে না। আপনি কত বারণ করবেন আমার তা জানা আছে। উল্টে আপনি আবার আমাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেবেন। আমাকে এরকম ভেবো না বৌমা, নিজের ছেলে বউয়ের মধ্যে ঝামেলা বাঁধাবো আমি? সেটা কখনো হতে পারে না। কি হতে পারে আর কি হতে পারে না সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি যদি দয়া করে উঠে সবজি পাতিগুলো কেটে দিতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে বৌমা, আমি তাই দিচ্ছি। বলি, সারাদিন ঘরে এভাবে বসে থাকতে কি ভালো লাগে তোমার? আবার তুমি কথা শোনাতে শুরু করলে? কতবার না বলেছি আমার সাথে ভাবে জোর করে কথা বলবে না। কোথাকার কোন মহাপুরুষ এলেন গো? ওনার সাথে জোর গলায় কথা বলা যাবে না বলি কোথাও লেখা আছে এরকম? তুমি যদি এই কথাটাই আমাকে একটু ভালো করে বলতে তাহলে কি খুব খারাপ হতো? এখন আর ভালোর যুগ নেই। ভালো কথা কেউ শুনতে চায় না। অতএব ভালো কথা বলে কাউকে লাভ নেই। খারাপ করে কথা বললেই কানে যায় আজকালকার মানুষের। আচ্ছা বলো, তুমি কি বলবে? বলি, তোমার জীবনে কি লজ্জা ঘেন্না বলে কিছুই নেই? গ্রামের আর বাকি লোকেদের দেখো দেখি, তাদের ঘরের গিন্নিকে সোনা দানা কাপড় সব দিয়ে ভরিয়ে রেখেছে। আর তুমি আমাকে কি দাও বলো দেখি? তোমাকে তো হাজার দিয়েও খুশি করতে পারি না, তোমার বড়লোকি চালটা বেশি। কি বললে তুমি? আমার বড়লোকি চাল বেশি? কি বড়লোকি চাল তোমার সামনে করেছি? সারাক্ষণ শুধু এটা চাই ওটা চাই করো। আরে কাউকে তো ভালোভাবে একটু থাকতে দাও না, ঘরটা যে কার সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না কুজবরা। একই কথা আমিও তো বলতে চাই। আমি যে কি কারণে এই ঘরে বিয়ে করে এলাম সেটাই এখনো বুঝে উঠতে পারি না। ধুর, আমার ভালো লাগে না, আমি চললাম এই ঘর থেকে। কোথায় যাও আমি দেখবো, আর কতক্ষণ বাইরে না খেয়ে থাকতে পারো সেটাও দেখবো।
যতক্ষণ না আমার ইচ্ছা পূরণ হচ্ছে ততক্ষণ আমি তোমাকে কথা শুনিয়ে যাব, কেউ আটকাতে পারবে না। আমি তোমার কোনো ইচ্ছে পূরণ করতে পারবো না, আমি চললাম। কি গো হরিপদ কাকা, কেমন আছো তুমি? শরীর কেমন আছে? শরীর মন একদম ভালো নেই বাবা, মনের মধ্যে শুধু অশান্তি লেগে আছে। কেন গো কাকা, কি হলো আবার? কি আর হবে, ঘরে অশান্তি। ছেলের বউ করে আনলাম, ও এখন কোথায় ভালোভাবে রাখবে আমাকে তা না, সারাদিন শুধু কথা শুনিয়ে যাচ্ছে। ওইটি তোমাদের ভুল, জানো তো? ভুল বলতে? তোমরা তোমাদের পারিবারিক কথাবার্তা পাড়ার লোককে বলে বেড়াও কেন? তুমি কি পাড়ার লোকেদের খুব ভালো ভাবো নাকি? তারা তোমার কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে আবার তোমার বউয়ের কানে তুলে দেবে। সে তো জানি বাবা, কিন্তু আমার কষ্টের কথা আমি কাউকে না বলে থাকবো কি করে বল দেখি? সবার ঘরে অশান্তি কিছু না কিছু আছে, তা বলে বাইরের লোককে বলে বেড়ানো যাবে না। ঘরের সমস্যা ঘরেই সমাধান করতে হবে। কি বলবো তোকে বাবা, এই বুড়ো বয়সে এসে একটু শান্তিতে থাকতে মন চায়, কিন্তু সেই শান্তি আর আসছে কোথায়? মনকে শান্ত করো, আর ঘরের সমস্যা ঘরেতে মেটাবার চেষ্টা করো, তাহলে দেখবে সব কিছু সমাধান হবে। আমাকে কোনোদিন দেখেছো ঘরের কথা বাইরে জানাতে? না, সেটা দেখিনি। তবে ভালো খারাপ সব নিয়েই চলতে হবে। এই বয়সে আর ঝামেলা করো না, তাহলেই দেখবে ঘরে ভালোভাবে থাকতে পারছো না কেউই, বুঝলে? তা তোদের ধান তোলা কবে হবে রে? কিছুদিন পরেই ধান তোলবার কাজ শুরু হতে চলেছে। ঠিক আছে কাকা, এখন বাড়ি গেলাম। বাবু, দয়া করে আজকে আমার অনুরোধটা রাখুন, না হলে আমার ঘরে অশান্তি বেরিয়েই চলেছে। কি ব্যাপার? কি অনুরোধ নিয়ে এসেছো আমার কাছে? কি হয়েছে কি? বাবু, আমাকে একটা কাজের জোগাড় করে দিন, না হলে আমার বইয়ের যা বড়লোকি চাল আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে। একটা কথা বলো দেখি, এই গ্রামের কি কারোর ঘরে সুখ নেই? সবার ঘরেই কি অশান্তি লেগে আছে? সবার ঘরের কথা বলতে পারবো না বাবু, তবে আমার ঘরে একটু বেশি অশান্তি লেগে আছে। বৃদ্ধ বাবাটার। তোমার বাবার কথা বলতে হবে না, এইমাত্র তার সাথে কথা হচ্ছিল। তাহলে তো আপনি সবকিছুই জানেন বাবু, আপনাকে তো আর বলবার মতো কিছুই নেই। এখন যদি দয়া করে আমার দিকটা একটু দেখতেন তাহলে খুব ভালো হতো। এই মুহূর্তে তোমাকে কাজে ঢোকানো আমার পক্ষে তো সম্ভব নয়, তবে কিছুদিন পর থেকে ধান কাটবার কাজ শুরু হবে। তখন তুমি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি কিছু একটা ব্যবস্থা করতে পারবো। কিছুদিন বলতে বাবু, তাও মোটামুটি কতদিন? ধরে রাখো 1 সপ্তাহ। ততদিন কি আমাকে কথা শুনে যেতে হবে বাবু? তাছাড়াও তো করবার কিছু নেই। বছরের শুরুতেই তোমাদেরকে চাষ করবার জন্য আমি জমি দিচ্ছিলাম, কিন্তু তুমি জমি নাওনি, সে কথা কি মনে আছে? হ্যাঁ বাবু, মনে আছে। ওটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। ঠিক আছে, এখন এসো। কাজের ব্যবস্থা হলেই আমি তোমার বাবাকে দিয়ে বলে পাঠাবো। বৌমা, বেলা হয়ে গেল, খিদে পেয়ে গেছে যে। এখনো কি তোমার রান্না বান্না হলো না? বলি আমার কি 10টা হাত আছে? বাড়ির সব কাজ একা সামলাতে হচ্ছে। এখন বেলা হতে না হতেই পেটে টান পড়ে গেলে আমার কিছু করার নেই। আমি শুধু জিজ্ঞাসা করলাম বৌমা। জিজ্ঞাসাটা করেন কোন মুখে? আপনি কি দেখতে পাচ্ছেন না যে এই 3টে লোকের সমস্ত কাজ আমাকে একা করতে হচ্ছে? সারাদিন তো বাইরে বাইরে ঘুরে বেড়ান, নিজের জামা কাপড়গুলো পর্যন্ত কোনোদিন পরিষ্কার করেছেন নিজে? না বৌমা, তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি তো সব কাজ করো। কাজের ঝি বলুন, আমি তো এখানে ঝিগিরি করতে এসেছি, আর আপনারা হলেন সব মহারাজা, পায়ের ওপর পা তুলে খেতে এসেছেন। না বৌমা, তোমার যদি রান্না না হয়ে থাকে তাহলে আমার অপরাধ হয়ে গেছে কথাটা বলা। কিন্তু ছেলেটা কোথায় গেল, তাকে তো ঘরে দেখছি না। দেখুন আবার কোথাও গিয়ে আড্ডা দিচ্ছে কিনা। তাছাড়া তো আপনাদের আর কোনো কাজ নেই, যেমন বাপ তার তেমন বেটা। হায় ওপরওয়ালা, এভাবে আর কতদিন চলবে? সারা জীবনটাই কি কথা শুনে যেতে হবে? কোথায় গেলে বাবা? এই দেখো, তোমার বৌমা নিয়ে এসেছি। আরে স্বাগতম স্বাগতম, এসো এসো, তোমরা ভেতরে এসো। তা মায়ের কি যেন নাম বলেছিলিস? আমার নাম কথা। বাবা, কেমন আছেন আপনি? আপনার শরীর ঠিক আছে তো?
আমি ভালোই আছি মা। তা তোমরা কখন আসবে সেই জন্যই তো অপেক্ষা করছিলাম। তোমাদের কথা অনেক মনে পড়ছিল। আমাদের কি এখানেই দাঁড় করিয়ে রাখবে বাবা? প্রচন্ড খিদে পেয়ে গেছে যে। আরে এসো এসো, ভেতরে এসো। আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু 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 কি যে ব্যবস্থা করব সেটা তো আমিও জানি না। আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আমি আপনাদের জন্য গরম গরম তরকারি করছি। তিনজনে মিলে বসে গল্প করতে করতে খাবেন। তাহলে তো ভালোই হলো। প্রথম দিনে এসে এই ছেলের বউয়ের হাতে রান্না খাওয়া যাবে, হ্যাঁ? বেশ বৌমা, তুমি বরং রান্না করো। আরে ওর হাতের রান্না একবার খেয়ে দেখবে। ও শহুরে মেয়ে না গ্রামের মেয়ে বুঝতে পারবে না। তাই নাকি? তাহলে তো ভালো কথা। আসলে আমি ছোটবেলায় পড়া শেষ হলেই গ্রামের দিদার বাড়িতে থাকতে চলে যেতাম। তাই ছোট থেকে আমার গ্রাম খুব ভালো লাগতো। আমার রান্নাটা মূলত দিদার কাছ থেকেই শেখা। বেশ বেশ, তাহলে দেখি তোমার দিদা তোমাকে কেমন রান্না শিখিয়েছে। আমরা অপেক্ষা করছি, তুমি রান্নাটা সেরে নিয়ে এসো। হ্যাঁ বাবা, বেশিক্ষণ লাগবে না। কিছুক্ষণের মধ্যেই আমি রান্না করে নিয়ে চলে আসছি। চলুন, গেলবার তো সময় হয়ে গেছে। এবার তো গিলতে হবে নাকি? ওইভাবে কথা শুনিও না বৌমা, সত্যি খুব কষ্ট হয়। তাহলে কি আপনাকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে নাকি? দিন দিন দেখছি আপনারা কুটুম হয়ে যাচ্ছেন। তুমি খাবে চলো বৌমা, আমার খুব একটা খিদে নেই আজকে। ব্যাস, অমনি রাগ হয়ে গেল। এবার ছেলের মাথাটা ধীরে ধীরে খেয়ে আমার সঙ্গে ঝগড়া লাগাবেন। আর কাজটাই কি আছে বলুন আপনার? আমি কাউকেই কিছু বলবো না। কিছু না বললে যে আমি কিছু শুনতে পাবো না সেটা তুমি ভেবো না। আরে তুমি কখন এলে? তোমাকে তো দেখতে পাইনি। দেখতে পাওনি বলেই তো মাকে ফস করে এতগুলো কথা বলে ফেলেছ। আর আমিও বুঝে নিয়েছি আমার বাড়িতেও কি ধরনের অশান্তি লেগে থাকে। সংসার করতে গেলে এসব ছোটখাটো অশান্তি লেগেই থাকে বাবা। ও নিয়ে চিন্তার কিছু নেই। তুই কাজ থেকে ফিরলি, হাত মুখ ধুয়ে আয়, খেতে বসবি। খাওয়া পরে হবে, আগে তোমার সঙ্গে যে ব্যবহার করলো সেই ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে লতাকে। তুমি কি বললে? আমি ক্ষমা চাইবো? কখনোই না। ছেড়ে দে বাবা, ঝামেলা করিস না। আমার জন্য শুধু শুধু নিজেদের মধ্যে অশান্তি করিস না। আপনি তো অশান্তিটা লাগালেন, আবার আপনি বড় বড় কথা বলছেন। মা কিছুই বলেনি, তুমি শুরুটা করেছো। তোমাকে শেষবার জিজ্ঞাসা করছি, তুমি ক্ষমা চাইবে কিনা? আমি ক্ষমা চাইবো না, চাইবো না। বেশ, তবে তোমরা থাকো বাড়িতে। আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চললাম। এরকম করিস না বাবা, এত রাগ করা ঠিক নয়। তা বলে আমার মাকে কেউ বাজে কথা বলবে সেটা আমি সহ্য করে নেব না। সত্যি বলতে আমি একটু ভয়ে ছিলাম। আমাদের ঘরের একমাত্র বউ, তাও আবার শহরের মেয়ে, গ্রামে এসে ভালো করে থাকতে পারবে কিনা সে সম্বন্ধে অনিশ্চিত ছিলাম। তুমি কোনো চিন্তা করো না বাবা, কথা ওরকম মেয়ে নয়, ও খুব ভালো মেয়ে। দেখবে সবকিছুকে কেমন নিজের করে রাখবে। সেটাই তো দেখলাম, ওর যা ব্যবহার আমি দেখলাম তাতে আমি খুবই খুশি হয়েছি। সত্যি কথা বলতে আমি এরকম একজনকেই আমার নিজের ছেলের বউ হিসেবে দেখতে চেয়েছিলাম। চারিদিকের পরিস্থিতি খুব একটা ভালো নয় বাবা, অশান্তি লেগেই আছে সংসারে সংসারে। তার মাঝে আমি যে এরকম একজনকে খুঁজে পেয়েছি, তাও আবার শহরে, সেটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এই যে চলে এসেছি গরম গরম খাবার নিয়ে। এবার আপনারা খাবার খেতে খেতে গল্প করুন দুজনে মিলে। শুধু আমরা দুজন কেন, তুমিও তোমার খাবারের থালাটা নিয়ে চলে এসো। আমি একটু পরে খাচ্ছি, আগে আপনারা খেয়ে নিন। আপনাদের কিছু লাগলে আমি দিতে পারবো। আরে না না, আমাদের আর কিছু লাগবে না। তুমি তোমার খাবার নিয়ে চলে এসো, তোমার সঙ্গে অনেক গল্প বাকি আছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। তবে বাবা, খাবার পর কিন্তু গ্রামটা একটু দেখতে বের হব। আজকে আর বের হতে হবে না। আজকে তোমরা অনেকটা ধকল সয়ে এসেছো তো, আজকে বিশ্রাম নাও। কালকে সকালে বরং গ্রামটা দেখতে বের হবে। আরে বাবা যেটা বলছে সেটাই করো, আমরা তো এখন অনেকদিন থাকছি। ঠিক আছে, তাই হবে।
কি খবর তোমার? মুখটা ওরকম কালো মতো হয়ে আছে কেন? ঘরে কি অশান্তি চলছে নাকি? না গো, অশান্তি চলবে কেন? আমার ঘরের মতো সুখী পরিবার এই গ্রামে আর নেই। তুমি তাহলে একটু ভুল জানো। আমার পরিবার সব থেকে ভালো পরিবার। আমি নিজের হাতে সকলকে কত ভালো রাখি সে সম্বন্ধে তোমার ধারণা নেই। ধারণা আমার আছে গো। সেই জন্যই তো হরিপদ কাকা আর রতনদা গ্রামের লোককে তোমার নামে বিভিন্ন রকম কথা বলে বেড়ায়। তারা কি আর মিথ্যে কথা বলে? সে আমিও অনেকের নামে অনেক কিছু শুনি। সেসব আলোচনা না করাই ভালো। আরে ওটাকে, ওকে তো গ্রামে প্রথম দেখছি বলে মনে হচ্ছে। কোথাও কুটুম এসেছে নাকি? দাঁড়াও তো, একবার ডেকে জিজ্ঞাসা করি। বলি, শুনছ ও মেয়ে, একবার এদিকে এসো দেখি। হ্যাঁ বলুন, কি বলবেন? বলি, এই গ্রামে কি নতুন নাকি? আগে তো কোনোদিন দেখিনি। আপনাদের গ্রামের মোড়ল, ওনার ছেলের বউ আমি। ও মা, তাই নাকি? আমরা শুনেছিলাম বটে পলাশ বিয়ে করেছে। তা তুমি ওর বউ? কবে এলে তোমরা এখানে? আমরা এসেছি কালকে। আজকে সকালে গ্রামটা দেখতে বের হয়েছিলাম। তা তুমি বাবু শহরের মেয়ে, এখানে থাকতে পারবে তো? থাকতে পারবো না কেন? আমার গ্রামে থাকার অভ্যাস আছে। তাই নাকি? তাহলে তো ভালো। দেখো বাবু, আবার শ্বশুরের ওপর যেন অত্যাচার করো না। না না, উনি আমার গুরুজন মানুষ। ওনাকে কি খারাপ রাখা যায়? ওনার খারাপ করলে আমার পাপ হবে। অনেককেই তো দেখছি পাপ পুণ্য এখনকার যুগে আর কেউ মানে না। সবাই নিজেরটাই গুছিয়ে নিয়ে চলে যায়। কে কেমন সেটা তো বলতে পারবো না আমি। তবে আমি ওরকম নই। আমি সকলকে নিয়ে চলতেই ভালোবাসি খুব। আর যে কদিন আছি এখানে, সকলকে আমি ভালোবাসবো। এই গ্রামটা তো আমারও। ভালো থাকলেই ভালো। সারা জীবনটা কি পাপ করে গেলাম নাকি বলো তো? আমাদের ভাগ্যটাই খারাপ। ঠিকই বলেছ। শুনলাম অবিনাশ বাবু নাকি খুব সুন্দর এক ছেলের বউ পেয়েছেন। সে শহুরে হলেও অবিনাশ বাবুকে খুব ভালো রাখছেন। আমি এই কথাটাই বলেছিলাম বাবুকে। উনি নিজের গ্রামের জন্য যে ভালো কাজ করেছেন, তার ভাগ্যে ভালো কিছু ছিল, আমি জানতাম। এখন অবিনাশ বাবু যদি নিজে থেকে আমাদের ঘর সংসারগুলো ঠিকঠাক করে দেন, তাহলে তো আমাদের থেকে খুশি আর কেউ হবে না। একবার গিয়ে অবিনাশ বাবুর কাছে বলবে কি? না হলে তো আমাদের ছেলের বউয়েরা আমাদের উপর অত্যাচার করেই চলেছে। এখন বলা ছাড়া আর কোনো উপায় নেই। আমার ছেলের মন মেজাজ খুব একটা ভালো নেই। কালকে না খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। এভাবে কদিন চলবে? তাহলে চলো, আমরা অবিনাশ বাবুর সাথে একবার দেখা করে আসি। আমাদের সমস্যার কথা সব কিছুই ওনাকে বলি, যদিও উনি সব কিছুই জানেন। ঠিক আছে, তাই চলো। আমি সবকিছুই তো জানি, কিন্তু জেনেও কি করছি বলো তো? তোমাদের পারিবারিক বিষয়ে কথা বলা কি আমার উচিত হবে? আপনি ছাড়া কেউ আমাদের উদ্ধার করতে পারবে না বাবু। হ্যাঁ বাবু, আপনি যদি একবার ওদেরকে বলেন, তাহলে দেখবেন আমাদের ঘর সংসারে আবার আগের মতো সুখ শান্তি ফিরে আসবে। না গো, তোমরা যেটা ভাবছো সেটা নয়। ভয় দেখিয়ে এসব কাজ হয় না। মানুষের মনোভাব যতক্ষণ না পরিবর্তন হবে, ততক্ষণ কিছুই হবে না। হ্যাঁ, যদিও সেটা আপনি ঠিকই বলেছেন। বাবা, আমি ভাবছিলাম একদিন গ্রামের সকলকে নিয়ে পিকনিক করলে কেমন হয়? মা, গ্রামের মানুষের মনোভাব আগের মতো নেই। তুমি যদি সকলকে নিয়ে আনন্দ করতে চাও, সেটি আর হবে না। কেন হবে না? গ্রামের লোক এখন সকলেই নিজেকে নিজের মোড়ল ভাবে। কারো সিদ্ধান্তের সাথে সিদ্ধান্ত না মিললেই ঝগড়া অশান্তি লেগে যাবে। তাহলে কি এখানে পিকনিক করব না আমরা? বৌমা, ভেবেছিলাম তোমাকে আমি কিছুই বারণ করব না, কিন্তু একটা কথা মনে রাখবে। যদি তোমাকে এখন সকলকে নিয়ে পিকনিক করতে দিই,
তাহলে তোমারই অভিজ্ঞতা খারাপ হবে। শুধু শুধু মনোকষ্ট বাড়িয়ে লাভ নেই। যা হোক, আমি সহ্য করে নেব। তবু আমি গ্রামের সকলকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করে ছাড়বো। ঠিক আছে, তুমি যা পারো করো, আমরা তোমাকে বাধা দেব না। আয়োজন করতে কি কি লাগবে আমাকে জানিও। ঢং দেখে বাঁচা যায় না। এই সব কিছু নাম কেনার জন্য করছে, তাছাড়া আর কিছু নয়। তুমি ঠিকই বলেছ, তাছাড়া আর কি। নতুন বউ শহর থেকে এসেছে, লোকের কাছে একটু নাম কিনতে হবে না? তোমাদের এরপর নিজে থেকে সামলানো দরকার বলে মনে হয় না? তোমরা একটু বেশি বেশি কথা বলে ফেলছো না? আরে আপনি এখানে কি করছেন? আমরা সকলে অবিনাশ বাবুর বউকে সাহায্য করতে এসেছি। তোমরা কল্পনা করো, ওদের জায়গায় যদি তোমরা থাকতে তাহলে কেমন হতো। তোমাদেরকে সাহায্য করতাম আমরা। আমাদের কি দায় পড়েছে গ্রামের লোকেদের ডেকে খাওয়ার আয়োজন করব? সেই জন্যই তো তোমাদের এই অবস্থা। তোমরা কোনো দিনই মানুষের ভালো কাজে আসবে না। আমাদের এত বড় কথা বললেন? আপনাদের সাহস তো কম নয়। উনি যা বলেছেন ঠিকই বলেছেন। তোমাদের এরপর নিজেদেরকে সামলানো দরকার, না হলে তোমাদের পরিবর্তন করা হবে, আর সেটা যে কোনো উপায় হবে। ভয় দেখাচ্ছ আমাদেরকে? হ্যাঁ, দেখাচ্ছি, কারণ তোমাদেরকে ভয় দেখাতে হবে, না হলে তোমরা বেশি পেয়ে বসেছো। শোনো বৌমা, এরপর থেকে তুমি যদি সাবধান না হও, তাহলে কিন্তু আমরা দলবদ্ধভাবে অবিনাশ বাবুর কাছে তোমাদের নামে নালিশ করতে বাধ্য হব যে তোমরা পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি করছো। না না, ও সব কিছু করবেন না। আমরা এরপর থেকে ভালো করে থাকবো, আর অশান্তি করব না।